আরেকজন বাদশা ছিলেন, ওনার নাম ছিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। বন্ধুরা রে আমার গভীর মনোযোগ, সুলাইমান আলাইহিস সালাম এমন নবী ছিলেন, উনি মানুষেরও বাদশা ছিলেন, আবার জিন জাতিরও বাদশা ছিলেন, ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ এমন বাদশাহী দান করছে, শুধু মানুষ না, জিন জাতিরও বাদশা তিনি। কন্যা আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে জিন আছে কি আছে না? এই জিনকে আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। জিন এবং ইনসান একমাত্র আল্লাহর গোলামি করে, ঠিক কিনা? এই জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু এই জিন এবং ইনসানের বাদশা ছিলেন বাদশা সুলাইমান আলাইহিস সালাম। এটা মনে রাখবেন। বাদশা সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি ইচ্ছা পোষণ করছি মসজিদ আকসা, এই যে আমরা মসজিদুল আকসা আমরা নাম শুনছি না, এই যে ফিলিস্তিনের বুকে মসজিদুল আকসা সর্বপ্রথম নির্মাণ করেছে সুলাইমান আলাইহিস সালাম জিনের মাধ্যমে। কন্যা সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে এই জিনগুলা সাগরের গভীর থেকে দামি দামি পাথর নিয়ে তারা এই মসজিদ তৈরি করেছে। কন্যা সুবহানাল্লাহ। ওনার আমলে চিন্তা করলেন, আমি যদি মসজিদুল আকসা তৈরি করি, মানুষ দ্বারা এটা সম্ভব না, অনেক দেরি হয়ে যাবে, তাহলে যত জিন আছে সবারে কাজে লাগাই দিবে। কন্যা সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে রাত্রে ৭০,০০০ জিন কাজ করতেন, শ্রম দিতেন, আবার দিনে ৭০,০০০ জিন ওই মসজিদ বানানোর জন্য শ্রম দিতেন। কন্যা সুবহানাল্লাহ। অর্ধেক মসজিদ বানানো হয়েছে, অর্ধেক। তখনই আজরাইল সুলাইমান আলাইহিস সালামের কাছে হাজির হয়ে গেছেন। সুলাইমান নবীকে ডাক দিয়ে বলতেছেন, ওগো নবী, আপনার হায়াত শেষ, আপনাকে এখন যাইতে হবে। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমি তো ইচ্ছা পোষণ করেছি মসজিদে আকসা বানাবো, আমি যদি চলে যাই, মৃত্যুবরণ করি, এই যে জিনগুলা দেখতেছো তারা আর কাজ করবে না, তারা আমাকে অনেক ভয় পায়, কিন্তু আমি যদি চলে যাই তারা আর কি করবে না, গভীর মনোযোগ, কাজ করবে না। তখন আজরাইল বলতেছে, ও নবীজি, আল্লাহর হুকুম, আপনাকে নিয়ে যাইতে হবে। তখন সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ আজরাইলকে বলে, আজরাইল একটু সময় দাও, আমি আল্লাহর সাথে একটু কথা বলি। কন্যা সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়া কইলেন, মাওলা, ও মাওলা, আমি নিয়ত করেছি আমার মাধ্যমে মসজিদে আকসা বানাইব, অর্ধেক কাজ হয়েছে, এখন যদি আমি দুনিয়ার জমিন থেকে চলে যাই, বাকি কাজটা আমি শেষ করতে পারবো না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও আমার বন্ধু, তুমি চিন্তা করো না, বাকি কাজ আমি আল্লাহর মাধ্যমে হয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বাদশা সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বলে, মাওলা, আমারে তুমি দুনিয়ার বাদশা বানাইছো। বাদশা সুলাইমান যখন রাগান্বিত হতেন, হাদিস শরীফে উল্লেখ রয়েছেন, ওনার চুল আর দাড়িগুলি এভাবে খাড়া হয়ে যাইতেন। জিন যখন ওনার দিকে তাকাইতেন, উনি যখন রাগান্বিত হয়ে যাইতেন, জিনগুলা থর থর করে কাঁপতে শুরু করত। কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, সুলাইমান, ও আমার বন্ধু, তুমি যেহেতু বলেছ তোমার দ্বারা তুমি মসজিদ নির্মাণ করবা, কিন্তু তোমাকে চলে যাইতে হবে, তোমাকে চলে যাইতে হবে। এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ যারে যতটুকু হায়াত দিছি ততটুকু সে থাকবে, ঠিক কিনা? বাদশা সুলাইমান ডাক দিয়া বলেন,
আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা মিনিট আর সময় পাওয়া যাবে না। যার মৃত্যু যেই সময় হবে ওই সময় তার মৃত্যুবরণ করতে হবে। কন্যা আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ বলেছিলেন, সুলাইমান তুমি যেহেতু আমার পয়গম্বর, আমার নবী যেহেতু তোমাকে বানাইছি, তোমাকে চলে যাইতে হবে ঠিক, কিন্তু তোমার একটা মুজেজা আমি দুনিয়ার জমিনে রেখে দিব। সুবহানাল্লাহ। তখন আল্লাহ বললেন, সুলাইমান তোমার রুহু চলে যাবে কিন্তু তোমার দেহ দুনিয়ার জমিনে থাকবে। কি থাকবে? দেহ। দেহ মানে বডি। ভিতর থেকে রুহু চলে যাবে। কি চলে যাবে? এই ভিতরে যে একটা রুহু আছে, এই রুহু থাকার কারণে আজকে আমি কথা বলতেছি। এই রুহু থাকার কারণে আজকে আপনার মাহফিলে বসছেন। এই রুহু থাকার কারণে আজকে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হয়েছে, ঠিক কিনা? রুহু যদি না থাকে তখন আমার পরিচয় আমি লাশ। কি পরিচয়? কি লাশ। আমার রুহু নাই, আমার কেউ নাম ধরে ডাকবে না, বলবে এরকমের লাশ পড়ে আছে, ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, সুলাইমান তোমার একটা মুজেজা আমি দুনিয়ার জমিনে রাইখা দেবো। তোমার রুহ চলে যাবে কিন্তু তোমার দেহটা দুনিয়ার জমিনে থাকবে। কেউ বুঝতে পারবে না, জিনও বুঝতে পারবে না, মানুষও বুঝতে পারবে না। তোমার একটা চুলও নরম হবে না, তোমার চক্ষু বন্ধ হবে না। তুমি যখন লাঠি নিয়ে মসজিদের আকসার সামনে, ওই মসজিদের আকসার সামনে যখন দাঁড়ায় থাকবা, ও আমার পয়গম্বর সুলাইমান, মানুষ বুঝবে তুমি জীবিত, কিন্তু তোমার রুহ আমি নিয়ে যাব। মসজিদের কাজ যখন সম্পূর্ণ হবে তখন তোমাকে দাফন করা হবে। কন্যা আল্লাহু আকবার। এবং আলোচনা করেছেন, আমার পূর্বে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা ফাহিম রেজা সুন্নি আল কাদরি সাহেব। এর পূর্বে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা হাফেজ জুনাইদ সিদ্দিকিয়া সাহেব। এছাড়া বহু আলেমগণ উপস্থিত রয়েছেন, আলোচনা করেছেন। বিশেষ করে আজকের এই মাহফিল যার বাড়িতে উপস্থিত হইতেছি, আমার দুলাল কাকার বাড়ির প্রাঙ্গণ, আমার হারি কাকার বাড়ির মধ্যে আজকের এই মাহফিল। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমরা ইনশাল্লাহ দোয়া করি আজকের এই মাহফিলটাকে আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করে। সকলে বলেন আমিন। বিশেষ করে এই বাড়িঘর যত মানুষ অন্ধকার কবরে আছে, আশেপাশে এই মহল্লার অন্ধকার কবরে যারা শুয়ে গেছে, এই বাড়িঘরের পূর্বপুরুষ যারা রয়েছে, যারা অন্ধকার কবরে রয়েছে, আমার হারি কাকার আব্বা আম্মা সহ এই বাড়িঘরের যতগুলি মানুষ, মই মুরব্বী সহ, যাদেরকে একসময় দেখেছি কিন্তু এখন দেখি না, তারা অন্ধকার কবরে, ঠিক কিনা? যাদেরকে আমি দেখেছি তারা এখন কবরে আছে, একদিন আমরাও এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যাব, ঠিক কিনা? তা আমরাও একদিন এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যাব, আমরাও চিরদিন এই দুনিয়ার জমিনে থাকব না। আজকে এই মাহফিলের উসিলায় যারা অন্ধকার কবর আছে, আমার ভাম দিকে হলে ভাদুঘর বৃহত্তর গুরুস্থান, যেই গুরুস্থানের মধ্যে শাহিত আছে হযরত শাহ সুলেমান উসমান গনি ইয়ামিনী মাইজলাপির, ঠিক কিনা? একজন আল্লাহর ওলি ঘুমায় আছে। এই গুরুস্থানের ভিতরে কত মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঘুমায় আছে। আজকে প্রত্যেকটা মুর্দার এই মাহফিলের চতুর্পাশে দাঁড়ায় আছে একমাত্র দোয়ার জন্য। কন্যা সুবহানাল্লাহ। তাদের জন্য দোয়া করা দরকার আছে কিনা? আজকের এই মাহফিল থেকে তাদের জন্য একটা দোয়ার ব্যবস্থা হয়ে গিয়েছে। প্রত্যেকটা মাহফিল এক একটা দোয়ার ব্যবস্থা, ঠিক কিনা? যেই জায়গার মধ্যে মাহফিল হয় ওই জায়গার মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা থাকে। কন্যা সুবহানাল্লাহ। আজকে যদি আমরা তাদের জন্য দোয়া করি, আমাদের জন্য দোয়া করবে, ঠিক কিনা? আজকে যদি আমরা তাদের জন্য দোয়া করি, আমরা যখন চলে যাব
আমাদের জন্য পরের জন্মরা তারা আমাদের জন্য দোয়া করবে, ঠিক কি না? সেই জেনারেশন আমাদের জন্য দোয়া করবে আজকে যদি আমরা তাদের জন্য দোয়া করি। এই জন্য আজকের মাহফিল থেকে আমরা আখিরি মোনাজাত করে যাব আরো জোরে বলেন আমরা ইনশাল্লাহ মাহফিল থেকে তাবরক আছে না আজকে মাহফিলে? আলহামদুলিল্লাহ তাবরক আছে। আমরা মাহফিল শেষ করে দোয়া করে তাবারক নিয়ে ইনশাল্লাহ যাব। আল্লাহ যেন আমাদেরকে এই মাহফিলের উসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করে দেই, সকলে বলেন আমিন। এবং এই মাহফিল থেকে যেন আমরা কোনো কিছু শিখতে পারি। এই মাহফিল থেকে যদি আমরা একটা কোরআনের আয়াত, একটা হাদিস শরীফ, একটা ঘটনা আমরা যদি শিখতে পারি তাহলে আজকের মাহফিল সার্থকর হবে, ঠিক কি না? আজকের মাহফিল সার্থক হবে, ঠিক কি না? আজকের মাহফিল থেকে যদি একটা যুবক কাল থেকে নামাজে দাঁড়ায় তাহলে আজকের মাহফিল সার্থক। আজকের মাহফিল থেকে আমার একটা মা বোন যদি পর্দানিশী হয়, নামাজি হয়, তাহলে আজকের মাহফিল সার্থক, ঠিক কি না? আজকের মাহফিল থেকে যদি আমার মা বোনরা স্বামীর প্রতি খেদমত করে এবং স্বামীর প্রতি মহব্বত তৈরি হয় তাহলে আজকের মাহফিল সার্থক, ঠিক কি না? তো মনে রাখবেন, আজকে যারা মাহফিল করেছে আমার হারি কাকার সন্তানেরা ইচ্ছা করলে গানের আসর দিতে পারত, কিন্তু না, আজকে তারা এই কোরআনের বাগান সাজাইছে, এই হাদিসের বাগান, আল্লাহ জান্নাতের বাগান সাজাইছে। আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? আমরা চাই এই মাহফিলটা প্রত্যেক বছর হোক, ঠিক কি না? আমরা চাই কি চাই না? আমরা চাই ইনশাল্লাহ আজকে থেকে মাহফিল জারি হয়েছে, আমরা চাই সবাই মিলেমিশে আমরা মাহফিল করবো ইনশাআল্লাহ। প্রত্যেকের বাড়ি বাড়ি মাহফিল দিবেন, প্রত্যেকের ঘরে ঘরে মিলাদ দিবেন, কারণ আপনাদের মাহফিল আর মিলাদ থেকে এমন কিছু বরকত পাওয়া যাবে, এমন কিছু হাদিয়া পাওয়া যাবে যে হাদিয়ার মাধ্যমে আমাদের কবরবাসী যারা তারাও নাজাত পাবে, আমরাও নাজাত পাবো, ঠিক কিনা? তো মহাপদে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি মাওলানা। ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, ওই কবরে যাইতে হবে চিন্তা করে দেখো না। আল্লাহুম্মা, একটু মহব্বতে সামনের দিকে আগে আসেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, ও আমার ইমানদার বন্ধুরা, গভীর মনোযোগ। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া চিরকাল কেউ থাকতে পারবে না। যে কোনো অবস্থায় যে কোনো সময় মালাকুল মাউত আমাদের রূহটা নিয়ে নেবে। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষকে জানায় দিলেন, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, শুনে রাখো, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা বানাইছি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বন্ধুরা রে আমার, ও আমার বন্ধুরা, গভীর মনোযোগ। আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে জিন এবং ইনসানকে বানাইছে একমাত্র আল্লাহর গোলামি করার জন্য, একমাত্র আল্লাহর বন্দেগী করার জন্য। বান্দা যখন দুনিয়ার জমিনে নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করে, রোজার মাধ্যমে আমার আল্লাহকে স্মরণ করে,
যাকাতের মাধ্যমে, হজের মাধ্যমে যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতারা, তোরা চায়া দেখ, চায়া দেখ, তোরা তো বলছিলি দুনিয়ার জমিনে আমি বান্দা না বানাইতাম, বান্দা দুনিয়ার জমিনে গিয়ে না ফরমানি করব, মারামারি করব, কাটাকাটি করব। এই বান্দা আমি মাওলার দেখে নাই, আমি আল্লাহর না দেখা গভীর রাত যখন হয়ে যায়, মানুষ যখন ঘুমায়া থাকে, মানুষ যখন ঘুমায়া থাকে, গভীর রাত যখন হয়ে যায়, বান্দা যখন আরামের ঘুম হারাম করিয়া, আরামের বিছনা ছাড়িয়া, বান্দা যখন তাহাজ্জুদ নামাজে দাঁড়ায়া যায়, আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতা তোরা আমারে দেখা দেখা ইবাদত করস, আমার বান্দা তো আমি আল্লাহর দেখে নাই, আমি বান্দা তো বানাইছি বড় মায়া কইরা বানাইছি, বড় মোহব্বত কইরা আমি বান্দা বানাইছি। বান্দা দেখ না, কেউ তো সবাই ঘুমায় আছে, সন্তান ঘুমায়া রইছে, স্ত্রী সন্তান ঘুমায়া রইছে, আরামের ঘুম হারাম করিয়া বান্দা দেখ দেখ নামাজের বিছনা বিছাইয়া যখন আমি মাওলার কুদরতের পায়ের মধ্যে সেজদা দিয়ে দিল, আমি আল্লাহর ইশকে দরিয়ার মধ্যে জোশ মারলো রে। ও আমার ফেরেশতা, বান্দা দেখ না কিভাবে জিকির করতেছে আমার নামে, বান্দা তো আমি আল্লাহরে দেখে নাই, আমি আল্লাহরে বান্দা দেখে নাই। যা যা যা, আমি বান্দার হাজার হাজার কোটি কোটি গুনাহ ক্ষমা করিয়া আমি বান্দাকে জান্নাতি বানায়া দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা হাফেজ আব্দুল কাইয়ুম সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গভীর মনোযোগ অন্তরে কান লাগান। বান্দা যখন আল্লাহর জিকির করে, আল্লাহর বড় মায়া লাগে, আল্লাহর বড় ভালো লাগে, কারণ আল্লাহর জিকির গাছও করে, সব জিনিসই করে, ঠিক কিনা বন্ধুরা রে আমার? মনটারে নরম কইরা দেন, এই দুনিয়া থাকার জায়গা না, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আজরাইল আপনার আমার রুহটা নিয়ে নিবে, ঠিক কিনা? আজকে আমি ফেসবুকের মধ্যে একটা পোস্ট দেখলাম, একটা মেয়ে এসএসসি পরীক্ষার মধ্যে ফেল করার কারণে ফাঁসি লটকাইছে। কোন নাউজুবিল্লাহ। পরীক্ষায় ফেল করছে, এই জন্য কি মরতে হবে আমাকে? আপনি বলেন, হায়াত দিয়েছেন কে? আরো জোরে বলেন। হায়াত দিয়েছেন আল্লাহ, হায়াত নিবেও। মানুষের অভিমানে আমি আত্মহত্যা করব, এটা কি জীবন? আমি ফেল করেছি, আবার ফাঁস করতে পারি, ঠিক কিনা? ঠিক কিনা? আজকে আমি কষ্ট রয়েছি, আবার আমি আনন্দ থাকতে পারি, সময়ে পরিবর্তন হতে পারে সব কিছু, ঠিক কিনা? আমি অনেক দেখেছি মা বাবার সাথে অভিমান করে ছেলে মেয়েরা ফাঁসি লটকায়, বিষ খায়। আপনারা বলেন এই কাজগুলা কি ভালো? হাদিস শরীফে এসেছে, যে যেভাবে আত্মহত্যা করবে, যে যেভাবে মৃত্যুবরণ করবে, সে ওইভাবেই জাহান্নামে শাস্তি পাবে। কন্যা নাউজুবিল্লাহ। কেউ যদি আমার ওয়াজ যারা শুনতেছেন মনোযোগ দিয়ে শুনেন, আমি কোনো মন গড়া কথা বলি না, আল্লাহ রসুলের হাদিস, আমার নবীজি জবান মুবারকে বলেছেন, কেউ যদি দুনিয়ার জমিনে ফাঁসি লটকায়, মানে দড়ি দিয়ে কেউ যদি মারা যায়, জাহান্নামে তাকে ওইভাবে শাস্তি দেওয়া হবে। কেউ যদি বিষ খেয়ে মৃত্যুবরণ করে, কেউ যদি বিষ খেয়ে মৃত্যুবরণ করে, জাহান্নামে তাকে ওই বিষ বারবার বিষ পান করানো হবে। কন্যা নাউজুবিল্লাহ। কেউ যদি আত্মহত্যা যেভাবে করে, সেইভাবে তাকে শাস্তি দেওয়া হবে, এবং তার চিরস্থায়ী জাহান্নাম। তার চিরস্থায়ী ঠিকানা কি? আরো জোরে বলেন, চিরস্থায়ী ঠিকানা কি? সে জান্নাতে কখনো যাইতে পারবে না যদি কেউ দুনিয়ার জমিনে নিজ ইচ্ছায় আত্মহত্যা করে। তাহলে কি আমরা আত্মহত্যা করব? আর গার্জিয়ান যারা মা বাবা রয়েছেন, যারা গার্জিয়ান রয়েছেন, তাদেরকে অনুরোধ করে বলবো, ছেলে সন্তানদেরকে এমন কথা বলবেন না তারা ডিপ্রেশনে পড়ে যায়, চিন্তায় পড়ে যায়। কারণ আজকালকার ছেলেমেয়েরা একটু কষ্ট পাইলেই আত্মহত্যা করে, ঠিক কিনা?
আপনারা দেখছেন কি দেখছেন না? আমরা সোশ্যাল মিডিয়াতে যখন ঢুকি তখন দেখি মা বাবার অভিমানে সন্তান আত্মহত্যা করলো, ঠিক কিনা? প্রেমিকার জন্য প্রেমিক আত্মহত্যা করলো, ঠিক কিনা? এরকম ঘটনা অহরহ হইতেছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমাদেরকে সঠিক বুঝ দান করুক, সকলে বলেন আমিন। এই জন্য জীবন দিয়েছেন, ওনার নাম কি? যিনি হায়াত দিয়েছেন, যিনি আমার হায়াতের মালিক, যিনি আমার রিজিকের মালিক, যিনি আমার সব কিছুর মালিক, একমাত্র আল্লাহ। আমাকে পাঠাইছে যে মাওলা আমারে বানাইছে, আমার আল্লাহ বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে আমি একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য বানাইছি। তাহলে দুনিয়ার কোনো মানুষের কারণে, দুনিয়ার মানুষের কষ্টের কারণে আমার এই জীবন বিলাই দিতে পারি, ঠিক কিনা? আপনি হেরে গিয়েছেন, চেষ্টা করেন আবার জিতে যাবেন, ঠিক কিনা? আপনি হেরেছেন মানে কি? আপনাকে শিক্ষা, এটা এর থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে আমাকে আরও ভালো করতে হবে, ঠিক কিনা? আপনি যদি অল্পতে কিছু পেয়ে যান তাহলে এটার কদর থাকবে না। আপনি যখন কষ্টের বিনিময়ে, সাধনার বিনিময়ে আপনি যখন একটা জিনিস হাসিল করবেন তখন এই জিনিসটার কদর পাওয়া যাবে, ঠিক কিনা? আমার মাওলার যখন আপনি খুঁজবেন, আপনি মাওলাকে যখন, আমার আল্লাহকে যখন খুঁজবেন তখন অনেক কষ্ট করতে করতে আপনার দেহকে এমনভাবে আল্লাহর প্রেমে রঙিন করতে হবে সারাটা দেহ যেন আল্লাহ আল্লাহ করে, ঠিক কিনা? যারা আল্লাহর ওলি হয়েছেন দেখবেন তাদের মুখের মধ্যে সবসময় জিকির থাকে, ঠিক কিনা? একটা ঘটনা মনে হয়ে গিয়েছে, এক আল্লাহর ওলিকে যখন অপারেশনের ঘরের ভিতরে নেওয়া হলো, যখন ওনার হার্ট অপারেশন করানো হলো, তখন ওনার হার্ট আল্লাহ আল্লাহ জিকির করতেছে। কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সারাটা দেহ আল্লাহর প্রেমে পাগল হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য এই জীবনের মালিককে, এই হায়াতের মালিককে, আরো জোরে বলেন। তাহলে আমরা কি বিষ আর ফাঁসি লটকায়ে ডিপ্রেশনে পড়ে আমরা কি মৃত্যুবরণ করব? আল্লাহ যখন আমার মৃত্যু দিয়েছে তখনই আমার মৃত্যু হবে, ঠিক কিনা? তওবা নামের গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া পড়লে, সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা। আজরাইল আসিলে মানুষ কফিয়ত চলবে না, ঠিক কিনা? আজরাইল আসলে কফিয়ত চলবে? কোন এক মিনিট আপনার জন্য কে অপেক্ষা করবে? আপনার হাজার হাজার কোটি টাকা কামাইছেন, আজরাইলকে যদি বলেন আপনি একটু বসেন, চা পান খান, আমি আপনার জন্য হাদিয়া নিয়ে আসতেছি, আপনি আরেকদিন আইসেন, এই কথা কি মানবে? আজরাইল আসিলে মানুষ কফিয়ত চলবে না। ও সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার কাছে হইবে হাজির। কত আকুতি মিনতি করবা তুমি, আকুতি মিনতি করবা তুমি, রেহাই পাইবা না। আজরাইল আসিলে মানুষ কফিয়ত চলবে না। আজরাইল আসিলে মানুষ কফিয়ত চলবে না। মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ করোনা। আজরাইল আসিলে মানুষ কফিয়ত চলবে না। আজরাইল আসিলে মানুষ কফিয়ত চলবে না। জোরে জোরে বলবেন নাকি আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, ও ইমানদার মুসলমান, গভীর মনোযোগ। এই দুনিয়ার মধ্যে চারজন বাদশা ছিলেন, এই দুনিয়ার মধ্যে চারজন বাদশা, দুইজন বাদশা ছিলেন কাফের আর দুইজন মুমিন। সুবহানাল্লাহ। এই কথাগুলি মনে রাখবেন, ওয়াজ থেকে এগুলি নিয়ে যাবেন। দুনিয়ার জমিনে বাদশা কয়জন ছিলেন? চারজন বাদশা ছিলেন, দুইজন ছিল কাফের আর দুইজন ছিল কি? মুমিন। মুমিনের মধ্যে একজন বাদশা ছিলেন বাদশা জুলকারনাইন, কন্যা সুবহানাল্লাহ। আরেকজন বাদশা ছিলেন
নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুবহানাল্লাহ বলেন। আর কাফের মধ্যে ছিলেন নমরুদ, আর দ্বিতীয় যে কাফের বাদশা ছিলেন ওনার নাম বক্তে নসির। এই চারজন বাদশা দুনিয়ার জমিনে রাজত্ব করেছেন। কিন্তু বাদশাহ জুলকারনাইনের এমন একটি ঘটনা রয়েছে, আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। বাদশাহ জুলকারনাইন হাদিস শরীফে দেখেছি এই পৃথিবী মাশরিক থেকে মাগরিব দুইবার রাউন্ড দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। ওনাকে আমার আল্লাহ এমন একটি মুজেজার গুড়া দিয়েছিলেন যে গুড়াটা সেকেন্ডের ভিতরে 500,000 মাইল দৌড়তেন। সুবহানাল্লাহ বলে এই গুড়া দিয়ে পৃথিবী উনি দুইবার রাউন্ড দিয়েছেন। ওনার নাম বাদশাহ জুলকারনাইন। কন্যা সুবহানাল্লাহ। বাদশাহ জুলকারনাইন যখন ওনার শেষ সময় চলে আসছে, ওনার সন্তানদেরকে, মন্ত্রীদেরকে, এমপিদেরকে ডাক দিয়া বললেন, আমি তো চলে যাব, আমার সময় কম, কিন্তু তোমাদের কাছে আমি একটা ওসিয়ত করে যাই, আমি যখন মৃত্যুবরণ করব, তোমরা যখন আমার লাশটা কাঁধের উপরে নিবে, আমার দুইটা হাত তোমরা কাফনের কাপড় থেকে বের করে এইভাবে ঝুলন্ত করে রাখবে। কন্যা সুবহানাল্লাহ। তখন সবাই জিজ্ঞাসা করলেন, আপনার মৃত্যুর পরে আপনার লাশের দুইটা হাত কেন বের করে রাখবো? তখন বাদশাহ জুলকারনাইন বলেছিলেন, আমি দুইটা হাত এই জন্য আমার দুইটা হাত বের করে রাখবে, আমি দুনিয়ার জমিনে মানুষদেরকে জানায়ে দিতে চাই, আমি দুনিয়ার জমিনে বাদশাহী পেয়েছি, রাজত্ব পেয়েছি, আমি তামাম দুনিয়ার বাদশার পরেও আমি যখন মৃত্যুবরণ করতেছি, দুনিয়ার মানুষ যেন জেনে যায় আমি বাদশাহ হওয়ার পরও আমি খালি হাতে কবরে চলে যাচ্ছি। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বাদশাহ জুলকারনাইন বলে দিয়েছিলেন, গভীর মনোযোগ। উনার সন্তানদেরকে বললেন, সন্তান তোমরা শুনে রাখো, এই দুনিয়ার জমিন থেকে যখন আমি চলে যাব, আমার দুইটা হাত কাফনের কাপড় থেকে বের করে দুনিয়ার মানুষদেরকে দেখায়া দিবা। উনি যখন মৃত্যুবরণ করলেন, উনার জানাজা কমপ্লিট হলো। তামাম দেশের রাজা, মন্ত্রীরা, এমপিরা যখন আসলো, উনি ওসিয়ত করেছিল আমার লাশটা এই মহল্লার মধ্যে ঘুরাইবা, একবার ঘুরাইয়া তারপরে আমাকে কবর দিবা। ওনার লাশ যখন কাঁধের উপরে চারজন নিলেন, দুনিয়ার মানুষ কিসের বড়াই আমরা করি, আজকে টাকার জোরে আমাদের আজকে অনেক কিছু বলে ফেলি, আজকে সম্পদের জন্য আমরা কত কিছু করি। এমন একজন বাদশা আমার আল্লাহ বানাইছেন জুলকারনাইন, এমন রাজত্ব পেয়েও শেষ সময় উনি মানুষদেরকে জাগান দিলেন, দুনিয়ার মানুষ আমি আইসি একা, দুনিয়ার জমিনে বাদশাহী পেয়েছি, কিন্তু যখন কবরে যাইতেছি তোমাদেরকে আমি জানাইয়া দিতেছি, তোমাদেরকে আমি দেখাইয়া দিতেছি, আমি বাদশা হওয়ার পর আল্লাহ আমার এমন রাজত্ব দিয়েছে, আমি বাদশাহী হওয়ার পরেও আমার দুইটা হাত আমি কাফন থেকে বের করে দিলাম। আমি এলাকাবাসী, আমি সবাইরে জানাইয়া দিতেছি, দুনিয়ার মানুষ এই দুনিয়া রঙের দুনিয়া না, এই দুনিয়া রঙের দুনিয়া না। আজকে সম্পদ হলা হয়েছ, আজকে টাকার পাহাড় করেছ, আজকে বিল্ডিং এর উপরে বিল্ডিং, যে কবর অন্ধকার কবর, যে কবরে নাই কোনো বাতি, যে কবরে নাই কোনো সাথী, কবরের ফাউন্ডেশন নাই। দুনিয়ার মানুষ আমরা দুনিয়ার বিল্ডিং এর ফাউন্ডেশন দেওয়ার জন্য পেরেশান হয়ে যায়। দুনিয়ার ঘর বানানোর জন্য কোন টাইলস লাগাইলে আমার রুমটা সুন্দর হবে, কোন এসি লাগাইলে আমার রুমটা ঠান্ডা হবে, কোন জাজিমটা বানাইলে আরামে ঘুমাইতে পারবো, এত টেনশন। কিন্তু যে কবর আপন বলতে কেউ নাই, ও দুনিয়ার মানুষ বাদশাহ জুলকারনাইন তামাম দুনিয়ার রাজত্ব পাইয়া দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, তোরা দেখ দেখ চাইয়া আমার দুইটা হাত খালি, আমার দুইটা হাত খালি, আমি কিছু নেই নাই, আমার সঙ্গে কিছু নাই, আমি খালি হাতে, আমি খালি হাতে, আমি খালি হাতে, আমার
আমার সব কিছু ফালাইয়া, আমার সব সম্পদ ফালাইয়া আমি একা একা কবরে যাইতেছি। জোরে জোরে বলবেন না আল্লাহু আকবার। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, সবাই মানুষ আইব রে এক নজর দেখিতে, পাড়াপড়শি আইব রে। আমার দেহ খাঁচা অচিনে পাখি, আমার দেহ খাঁচা অচিনে পাখি, উইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, ও মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। জোরে জোরে বলেন না ঠিক কিনা? এই দুনিয়া জমিন থাকার জায়গা না। আজকে হারাম পথে থাইকা হারাম টাকা উপার্জন করতেছো, আজকে সুদ ঘুষ খাইয়া নাফরমানি কইরা টাকার পাহাড় বানাইতেছো। ও দুনিয়ার মানুষ, এই টাকা টাকার জায়গায় থাকবো, বাড়ি বাড়ির জায়গা থাকবো, তোমার সম্পদ সম্পদের জায়গা থাকবো, তোমারে আপন মানুষগুলি একা একা কবরে নিয়ে যাইব ঠিক কিনা? তোমার কোনো শত্রু তোমারে কবর নিব না, তোমার কোনো শত্রু তোমারে কান্দে নিব না, আপন মানুষ কান্দে নিব, আপন মানুষ কবর দিব। আজকে যদি আমি আব্দুল কাইয়ুম মারা যাই, কালকে জোহরের আগে জানাজা হইয়া যাইব। আজকে যদি কেউ মারা যায়, কাল এশারের আগে জানাজা হইয়া যাইব। এই দুনিয়া দুই দিনের দুনিয়া, দুনিয়ার মানুষ রঙের গুড়া দৌড়াইতেছে রে মানুষ। রুহটা যখন চলে যাব, এই দেহের আর কোনো দাম নাই, এই দেহের আর কোনো দাম নাই, এই চেহারার এই সৌন্দর্যের কোনো দাম নাই। কবরের মাটি বলে, তুমি যখন আমার ঘরে আইবা, ঈমান আর আমল যদি তোমার কাছে না থাকে, তুমি শুনে রাখো কবর তোমার জন্য জাহান্নাম। দুনিয়ার মানুষ, ও আমার নগর পাড়ার মানুষ, তোমরা শুনে রাখো, শুনে রাখো। ওই কবর ডাক দিয়া বলে, আমি কোনো নামি দামি মানুষ চিনি না, আমি কোনো টাকাওয়ালা চিনি না, আমি চিনি ঈমান এবং আমল ঠিক কিনা। হাদিস শরীফে এসেছে, ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফাতুম মিন হুফারিন নার। দুনিয়ার মানুষ, আমার নবীজি বলেছেন কবরের মধ্যে হইল দুইটা রাস্তা, একটা হইল জান্নাত, একটা হইল জাহান্নাম। তুমি যদি তোমার আমল ভালো হয়, তুমি যদি আমল তোমার সুন্দর হয়, তোমার যদি ঈমান আমল ঠিক থাকে, তাহলে তোমারে জান্নাতের বিছানা দিব। আর তোমার ঈমান আমল যদি ঠিক না থাকে, নাফরমানি কইরা যাও, যদি আল্লাহ এবং রাসূলকে খুশি না করতে পারো, তোমার ঠিকানা জাহান্নাম ঠিক কিনা? দুনিয়ার মানুষ, ও ইমানদার মুসলমান, গভীর মনোযোগ। বাদশাহ জুলকারনাইন ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, আমার মৃত্যু তোমাদেরকে শিক্ষা দিচ্ছে। আমি যে দুইটা হাত, আমার দুইটা হাত দেখতেছো খালি হাতে, আমি দুনিয়ার জমিন থেকে চলে যাচ্ছি, আমি কোনো সম্পদ নিচ্ছি না, আমার কোনো সম্পদ নাই। আমার এত সম্পদ থাকা সত্ত্বেও আমি খালি হাতে দুনিয়ার জমিন থেকে কবরে চলে যাচ্ছি। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, যেই কবরের মধ্যে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর আযাব রয়েছে, যেই কবরের মধ্যে এত ভয়ঙ্কর আযাব, আমার নবী ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, কবরের মধ্যে তিনটা ভয়ঙ্কর আযাব আছে। কি কি তিনটা ভয়ঙ্কর? সাহাবীরা যখন প্রশ্ন করলো, আমার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা, ও আমার সাহাবীরা, শুনে রাখো, নাফরমান ব্যক্তির সাথে কবর কেমন ব্যবহার করবে।
কবরের দুই পাশের মাটি এমন একটা চাপা মারব, এক পাশের হাড় অন্য পাশে ঢুইকা যাইব। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এক পাশের হাড় অন্য পাশে ঢুইকা যাইব, কবরবাসী এমন একটা চিল্লি দিব। হাদিস শরীফে দেখলাম এই চিল্লি, এই আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনত, দুনিয়ার মানুষের কান ফেটে রক্ত বের হয়ে যাইত। কন্যা আল্লাহু আকবার। দুই নাম্বার আযাব, এমন একটা সাপ, ভয়ঙ্কর সাপ। দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে বিভিন্ন জাতের সাপ আছে কি আছে না? এই দুনিয়ার বিষাক্ত সাপ কামড় দিলে মানুষ বাঁচে নাকি মরে? জোরে কন। তারা আধা ঘন্টার ভিতরে, 1 ঘন্টার ভিতরে মৃত্যুবরণ করে, ঠিক কিনা? বন্ধুরা রে আমার, কবরের ভিতরে এমন একটি ভয়ঙ্কর সাপ আসবে, দুনিয়ার জমিনে সাপটা নাই, কবরের নাফরমান ব্যক্তির কবরে থাকবে। হাদিস শরীফে এসেছে, আমার নবীজি বলেছেন, ওই সাপ যদি একটা বার নিঃশ্বাস ছাড়তো, দুনিয়ার জমিনে আর গাছপালা হইতো না। আল্লাহু আকবার। এমন বিষাক্ত একটি সাপ ওই কবরে থাকবে, একটা কামড় দিবে, 70 হাত দাবায়া দিবে, আবার নিচের দাঁত দিয়ে উঠাইয়া আবার কামড় দিবে। কিয়ামত আগ পর্যন্ত এমনভাবে শাস্তি দিতে থাকবে। কন্যা আল্লাহু আকবার। 3 নাম্বার শাস্তি, আমার নবীজি ডাক দিয়া বলে, সাহাবীরা রে, কবরে জাহান্নামী ব্যক্তি, ওই জাহান্নামীর ব্যক্তির কবরে জাহান্নাম থেকে একটা সুড়ঙ্গ করে দিবে, জাহান্নামের আগুন ডাইরেক্ট ওই কবরে চলে আসবে। কন্যা আল্লাহু আকবার। এমন ভয়ঙ্কর আযাব কেউ সহ্য করতে পারবে না। দুনিয়ার মানুষ, তাহলে আমরা ওই কবর আযাব থেকে মুক্তি চাই কি চাই না? ওই কবরে যাওয়ার দরকার আছে কিনা? কবর দূরে নাকি কাছে? আরো দূরে বলেন। কবরটা কি দূরে নাকি কাছে? অতি নিকটে, ঠিক কিনা? আপনি এখন মৃত্যুবরণ করেন, দেখবেন আপনাকে কাল জোহরের আগে আপনার কবর হয়ে গেছে, ঠিক কিনা? আসরের আগে, মাগরিবের আগে আপনার কবর হয়ে গেছে। কারণ কবরের বাড়ি খুব দূরে না, কবরের বাড়ি খুব কাছে, ঠিক কিনা? তাহলে ওই কবর থেকে মুক্তি পাওয়ার দরকার আছে কিনা? কবরের আযাব যদি মানুষ দেখিত, কবরের আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি সারিয়ায় যাও আল্লাহ পালাই তো। আল্লাহ মহাব্বতে এই দুনিয়া মুসাফির খানা, তোমরা জানো মহব্বতে, এই দুনিয়া মুসাফির খানা, মানুষ জানো না কত মানুষ আইল গেলো রইল না, কত মানুষ রইল না। আইসবে যাইতে হবে মানুষ কবরে, আইসবে যাইতে সবাই মাশাআল্লাহ। হিসাব নিকাশ দিতে হবে হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ
গভীর মনোযোগ। আরেকজন বাদশা ছিলেন, ওনার নাম ছিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। বন্ধুরা রে আমার গভীর মনোযোগ। সুলাইমান আলাইহিস সালাম এমন নবী ছিলেন, উনি মানুষেরও বাদশা ছিলেন, আবার জিন জাতিরও বাদশা ছিলেন, ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ এমন বাদশাহী দান করছে, শুধু মানুষ না, জিন জাতিরও বাদশা তিনি। কন্যা আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে জিন আছে কি আছে না? এই জিনকে আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। জিন এবং ইনসান একমাত্র আল্লাহর গোলামি করে, ঠিক কিনা? এই জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু এই জিন এবং ইনসানের বাদশা ছিলেন বাদশা সুলাইমান আলাইহিস সালাম। এটা মনে রাখবেন। বাদশা সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি ইচ্ছা পোষণ করছি মসজিদ আকসা, এই যে আমরা মসজিদুল আকসা আমরা নাম শুনছি না, এই যে ফিলিস্তিনের বুকে মসজিদুল আকসা সর্বপ্রথম নির্মাণ করেছে সুলাইমান আলাইহিস সালাম জিনের মাধ্যমে। কন্যা সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে এই জিনগুলা সাগরের গভীর থেকে দামি দামি পাথর নিয়ে তারা এই মসজিদ তৈরি করেছে। কন্যা সুবহানাল্লাহ। ওনার আমলে চিন্তা করলেন, আমি যদি মসজিদুল আকসা তৈরি করি, মানুষ দ্বারা এটা সম্ভব না, অনেক দেরি হয়ে যাবে, তাহলে যত জিন আছে সবারে কাজে লাগাই দিবে। কন্যা সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে রাত্রে ৭০,০০০ জিন কাজ করতেন, শ্রম দিতেন, আবার দিনে ৭০,০০০ জিন ওই মসজিদ বানানোর জন্য শ্রম দিতেন। কন্যা সুবহানাল্লাহ। অর্ধেক মসজিদ বানানো হয়েছে, অর্ধেক। তখনই আজরাইল সুলাইমান আলাইহিস সালামের কাছে হাজির হয়ে গেছেন। সুলাইমান নবীকে ডাক দিয়ে বলতেছেন, ওগো নবী, আপনার হায়াত শেষ, আপনাকে এখন যাইতে হবে। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমি তো ইচ্ছা পোষণ করেছি মসজিদ আকসা বানাবো, আমি যদি চলে যাই, মৃত্যুবরণ করি, এই যে জিনগুলা দেখতেছ তারা আর কাজ করবে না, তারা আমাকে অনেক ভয় পায়, কিন্তু আমি যদি চলে যাই তারা আর কি করবে না, গভীর মনোযোগ, কাজ করবে না। তখন আজরাইল বলতেছে, ও নবীজি, আল্লাহর হুকুম, আপনাকে নিয়ে যাইতে হবে। তখন সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ আজরাইলকে বলে, আজরাইল একটু সময় দাও, আমি আল্লাহর সাথে একটু কথা বলি। কন্যা সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়া কইলেন, মাওলা, ও মাওলা, আমি নিয়ত করেছি আমার মাধ্যমে মসজিদ আকসা বানাইব, অর্ধেক কাজ হয়েছে, এখন যদি আমি দুনিয়ার জমিন থেকে চলে যাই, বাকি কাজটা আমি শেষ করতে পারবো না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও আমার বন্ধু, তুমি চিন্তা কইরো না, বাকি কাজ আমি আল্লাহর মাধ্যমে হয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বাদশা সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বলে, মাওলা, আমার তুমি দুনিয়ার বাদশা বানাইছো। বাদশা সুলাইমান যখন রাগান্বিত হতেন, হাদিস শরীফে উল্লেখ রয়েছেন, ওনার চুল আর দাড়িগুলি এভাবে খাড়া হয়ে যাইতেন। জিন যখন ওনার দিকে তাকাইতেন, উনি যখন রাগান্বিত হয়ে যাইতেন, জিনগুলা থর থর করে কাঁপতে শুরু করতো। কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, সুলাইমান, ও আমার বন্ধু, তুমি যেহেতু বলেছ তোমার দ্বারা তুমি মসজিদ নির্মাণ করবা, কিন্তু তোমাকে চলে যাইতে হবে, তোমাকে চলে যাইতে হবে। এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ যারে যতটুকু হায়াত দিছি ততটুকু সে থাকবে, ঠিক কিনা? বাদশা সুলাইমান ডাক দিয়া বলেন,
আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা মিনিট আর সময় পাওয়া যাবে না। যার মৃত্যু যেই সময় হবে ওই সময় তার মৃত্যু বরণ করতে হবে। কন্যা আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ বলেছিলেন, সুলাইমান তুমি যেহেতু আমার পয়গম্বর, আমার নবী যেহেতু তোমাকে বানাইছি, তোমাকে চলে যাইতে হবে ঠিক, কিন্তু তোমার একটা মুজেজা আমি দুনিয়ার জমিনে রেখে দিব। সুবহানাল্লাহ। তখন আল্লাহ বললেন, সুলাইমান তোমার রূহ চলে যাবে কিন্তু তোমার দেহ দুনিয়ার জমিনে থাকবে। কি থাকবে? দেহ। দেহ মানে বডি। ভিতর থেকে রূহ চলে যাবে। কি চলে যাবে? এই ভিতরে যে একটা রুহু আছে, এই রুহু থাকার কারণে আজকে আমি কথা বলতেছি। এই রুহু থাকার কারণে আজকে আপনার মাহফিলে বসছেন। এই রুহু থাকার কারণে আজকে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হয়েছে, ঠিক কিনা? রুহু যদি না থাকে তখন আমার পরিচয় আমি লাশ। কি পরিচয়? কি লাশ। আমার রুহু নাই, আমার কেউ নাম ধরে ডাকবে না, বলবে এরকমের লাশ পড়ে আছে, ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, সুলাইমান তোমার একটা মুজেজা আমি দুনিয়ার জমিনে রাইখা দেবো। তোমার রূহ চলে যাবে কিন্তু তোমার দেহটা দুনিয়ার জমিনে থাকবে। কেউ বুঝতে পারবে না, জিনও বুঝতে পারবে না, মানুষও বুঝতে পারবে না। তোমার একটা চুলও নরম হবে না, তোমার চক্ষু বন্ধ হবে না। তুমি যখন লাঠি নিয়ে মসজিদের আকসার সামনে, ওই মসজিদের আকসার সামনে যখন দাঁড়ায় থাকবা, ও আমার পয়গম্বর সুলাইমান, মানুষ বুঝবে তুমি জীবিত, কিন্তু তোমার রূহ আমি নিয়ে যাব। মসজিদের কাজ যখন সম্পূর্ণ হবে তখন তোমাকে দাফন করা হবে। কন্যা আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ যদি চায় তাহলে সম্ভব, ঠিক কিনা? আল্লাহ যদি ইচ্ছা করে সব সম্ভব, ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাম লাঠি নিয়ে দাঁড়ায় লইলেন। একজন আরেকজনকে বলে, এই পাতারি কাজ কর, ওই দেখ বাদশা লাঠি নিয়ে দাঁড়ায় আসছে। সুবহানাল্লাহ বলে, তাড়াতাড়ি হাত চালাবে না, তুই কাজের মধ্যে বসে রইছস। আর সুলাইমান বাদশা নবীজি দেখ লাঠি নিয়ে দাঁড়ায় আছে, অক্ষণে ফিরা ধরবো। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু নবীজির রূহ নাই। কি নাই? সুলাইমান আলাইহিস সালামের ভিতরে রূহ নাই। আল্লাহ নিয়ে গিয়েছেন কারণ তার সময় শেষ। কিন্তু আল্লাহ যে বলেছেন, এক সুলাইমান তোমার রূহ নিয়ে যাব কিন্তু তোমার দেহ মসজিদের শেষ পর্যন্ত আমি তোমাকে দাঁড়াই করে রাখবো। কন্যা আল্লাহু আকবার। যখন মসজিদের কাজ, এটার মধ্যে একটা ঘটনা আছে। সুলাইমান আলাইহিস সালামের যে লাঠি ছিলেন, লাঠির মধ্যে বর করে দাঁড়াইয়া ছিলেন, অনেক বছর দাঁড়াইয়া ছিলেন। কন্যা সুবহানাল্লাহ। এই লাঠির মধ্যে, এই কাঠের মধ্যে কি ধরে? গুণে ধরে না, গুণ। এই একটা ফুক আছে। আল্লাহ তাআলা হুকুম করে দিছে, তোরা আমার পয়গম্বরের হাতে যে লাঠি আছে এই লাঠিটা আস্তে আস্তে খাইবি। যতক্ষণ মসজিদের কাজ শেষ না হয় ততক্ষণ তুই এই লাঠিটা জীবিত রাখবি। যখনই শেষ হয়ে যাইব তখনই তোর কাজ শেষ হয়ে যাবে, তুই লাঠিটা আস্তে আস্তে ভেঙে ফেলবি, খেয়ে শেষ করে ফেলবি। কন্যা আল্লাহু আকবার। লাঠির মধ্যে দাঁড়াইয়াছিল সুলাইমান আলাইহিস সালাম, কিন্তু রূহ নাই। আর জিনেরা বলতেছে, দেখ বাদশা এখনো দাঁড়ায় আছে, তোরা কাজে ফাঁকি দিস না, যে কোনো সময় আমাদেরকে আঘাত করতে পারে। এই ভয়ে সুলাইমান আলাইহিস সালামকে অনেক ভয় পাইতেন বাদশা, সুলাইমান নবীকে জিনেরা অনেক ভয় পাইতেন। কন্যা আল্লাহু আকবার। জিনেরা অনেক ভয় পাইতেন বাদশা সুলাইমান আলাইহিস সালামকে। যখনই মসজিদের কাজ সম্পূর্ণ হয়েছে, একজন আয়েশা সুলাইমান আলাইহিস সালামের এভাবে শরীরে ধরলেন, আর সুলাইমান আলাইহিস সালাম আস্তে আস্তে মাটির মধ্যে লুটে পড়ে গেলেন। কন্যা সুবহানাল্লাহ। তখন পরীক্ষা করা হলো উনি কখন মৃত্যুবরণ করেছে। লাঠিটা যখন পরীক্ষা করে তখন চিন্তা করেছে উনি অনেক আগেই ইন্তেকাল করেছে। কন্যা আল্লাহু আকবার। তাহলে আল্লাহ ইচ্ছা করলে পারে কি পারে না? আল্লাহ যদি চায় তাহলে সবই সম্ভব, ঠিক কিনা? একটু মনোযোগ দেন।
দুনিয়ার মানুষ, বাদশা সুলাইমানের হায়াত চলে গিয়েছিলেন, আল্লাহর কাছে আবদার করেছিল হায়াত বাড়ায় দেওয়ার জন্য, কিন্তু হায়াত বাড়ে নাই। আপনার আমার হায়াত যখন শেষ হয়ে যাবে তখনই এই দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, দুনিয়ার মানুষ, মানুষ মরণশীল, যে কোনো সময় মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা? যে কোনো সময় আমাদেরকে চলে যাইতে হবে। এই দুনিয়ার জমিন থাকার জায়গা না। এই দুনিয়ার জমিনে যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হয়ে যাইতে পারে, তাহলে ওই মরণের কথা চিন্তা করার দরকার আছে কিনা? একটু মহাপদে বলেন আল্লাহুম্মা সাল্লি আলি সাইয়্যিদিনা। বন্ধুরা রে আমার, ও ইমানদার মুসলমান, গভীর মনোযোগ। এই দেহের কোনো দাম নাই, এই রুহুর কোনো দাম নাই। দুনিয়ার জমিনে আইসি একা, যাইতে হবে একা। এই দুনিয়ার রং তামাশার মধ্যে পইরা, এই দুনিয়ার রং তামাশার মধ্যে পইরা আল্লাহরে বলে গেলা, নবীরে বলে গেলা। কিসের জন্য আমার আল্লাহ দুনিয়ার জমিন বানাইলেন? কিসের জন্য দুনিয়ার জমিন থেকে আমার আল্লাহ আবার নিয়ে নেবেন? বন্ধুরা রে আমার, ও ইমানদার মুসলমান, গভীর মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনে আমি বড় মায়া কইরা বানাইছি, বড় মহব্বত কইরা বানাইছি। দুনিয়ার মধ্যে যখন বান্দা আমি আল্লাহর গোলামি করে, আল্লাহর প্রেমে পাগল হয়ে যায়, দুনিয়ার মানুষ, এই রুহটা যখন চলে যাবে, আপনার আপন মানুষ, আমার আপন মানুষ কবরে নিয়ে যাইবে। যে কবরের মাটি, ডানে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে মাটি, যে কবরে নাই কোনো বাতি, নাই কোনো সাথী, যে কবরে নাই কোনো বাতি, যে কবরে নাই কোনো সাথী। দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে বিপদে যখন পড়ে যায় মানুষ, কত বন্ধু বান্ধব পাওয়া যায়, কিন্তু কবরে যখন যাইবা, ওই কবরে নাই কোনো সাথে, কোনো বন্ধু বান্ধব পাওয়া যায় না। দুনিয়ার জমিনে আমি যখন বিপদে পড়ে যাই, কত মানুষ সাহায্য করার জন্য চলে আসে। দুনিয়ার একজন বন্ধু বিপদে পড়লে আর একজন বন্ধু দৌড় দিয়া চলে আসে। রাত 2টার সময় যদি বন্ধুর কল দাও, বন্ধু বড় মুসিবতের মধ্যে আছি, তোমার সাহায্যর প্রয়োজন, ওই বন্ধু দৌড় দিয়া তোমাকে বিপদ থেকে উদ্ধার করবে। যেই কবরে তুমি চলে যাইবা, আমি চলে যাব, ওই কবরে বন্ধু বান্ধব পাওয়া যাইব না, ওই কবরে কোনো সাথী পাওয়া যাইব না, ওই কবরে কোনো আপন নাই, ওই কবরে কোনো আপন নাই। দুনিয়ার মানুষ, কত হাজার হাজার, লক্ষ লক্ষ মানুষ আমাদের বাদুগর হযরত শাহ সুলমান ওসমান গনি মাইজলাপের এই মাজার শরীফে, এই গোরস্থানে কত মানুষ ঘুমায় আছে। বাবা, দাদা, নানা, নানি সবাই আপন মানুষ অন্ধকার কবরে ঘুমায় আছে, কোনো খবর পাওয়া যায় না, কোনো খবর পাওয়া যায় না। দুনিয়ার মানুষ, মানুষ রে মানুষ, তোদের হাতে ধরে পাও ধরে আমি বইলা যাই। এই দুনিয়ার জমিন থাকার জায়গা না, এই দুনিয়ার জমিন আনন্দের জায়গা না, এটা হইল পরীক্ষার জায়গা। এই দুনিয়ার জমিনে তুমি যদি আল্লাহ এবং রাসূলকে খুশি করতে পারো, কবর তোমার জন্য জান্নাত, নাজাত পাওয়া যাইব। যেই কবরে আপন বলতে কাউরে পাওয়া যাইব না, একমাত্র আমার নবী ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নবী ছাড়া কোনো আপন নয়। ও ইমানদার মুসলমান, ওই কবরে আপন বলতে
বলতে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। ওই কবরে আপন বলতে কেউ নাই। যেই কবরে আপনি আমি চিরকাল চিরস্থায়ী সবসময় অন্ধকার কবরে থাকতে হবে। দুনিয়ার জিন্দেগি 30 বছরের জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি 50 বছরের জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি 60 বছরের জিন্দেগি। কিন্তু যেই কবরে কোটি কোটি বছর ঘুমাইবা, অনন্তকাল একা একা কবরে ঘুমাইবা। একটা কবরের উপরে কত হাজার হাজার লক্ষ লক্ষ কবর পড়ে। ও দুনিয়ার মানুষ, কিসের বড়াই করো? তোমার দেহের বড়াই করো। তুমি এত, তোমার এই দেহ তো একদিন মাটির সাথে গলে যাইব। আমি কত লাশকে দাফন করতে দেখছি। যখন একটা কবর করতে শুরু করে, এই কবর কুড়ার সময় দেখা যায় মানুষের হাড় পাওয়া যায়, হাতের হাড় পাওয়া যায়, পায়ের হাড় পাওয়া যায়, মাথার মুন্ডুটা পাওয়া যায়। ও দুনিয়ার মানুষ, এই চেহারা একদিন থাকবে না, মাটি খেয়ে ফেলবে। এই চক্ষু থাকবে না, এই মাথার চুল থাকবে না, শরীরের কোনো কিছুই থাকবে না, মাটি একবারে খেয়ে ফেলবে। কিন্তু দুনিয়ার জমিনে যদি তুমি আল্লাহর গোলাম হয়ে যাও, দুনিয়ার জমিনে যদি তুমি আল্লাহর বন্ধু হয়ে যাও, আমার আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, যারা আমার বন্ধু হয়ে যাইব, যারা আমার ওলি হয়ে যাইব, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, মাটিও তাদেরকে ধরবে না, ছোবে না। দুনিয়ার মানুষ, তাহলে ওই কবরে যাওয়ার আগে আমরা জান্নাতি হতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? কে কে কবরে যাওয়ার আগে জান্নাতি হতে চান? একটু হাত তুলে দেখান। আল্লাহু আকবার। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ওই কবরে যাওয়ার আগে আল্লাহ এবং রাসূলকে খুশি করতে চাই, ঠিক কিনা? আরো জোরে বলেন খুশি করতে চাইনি? ওই কবরে যাওয়ার আগে তওবা করতে চাই, ওই কবরে যাওয়ার আগে ইমানদার ব্যক্তি হতে চাই, ঠিক কিনা? তাহলে ওই কবরে জান্নাত পাওয়া যাবে। আর সারা জীবন নাফরমানি করছেন, আপনি কবরে গেলে মনে করবেন আপনাকে আদর যত্ন করবে। না না, একজন ফেরেশতা আছে, হাত কেল্লা ফেরেশতা, এমনভাবে বাড়ি শুরু করব আব্বা বললেও জান বাঁচানো যাবে না, ঠিক কিনা? এই জন্য দুনিয়ার জমিনে ইমানদার হয়ে যান, আমল নিয়ে যান, নবীর প্রেম নিয়ে যান, নামাজ রোজা হজ যাকাত এই আমলগুলি কবরে নিয়ে যান, তাহলে দেখবেন কবরে জান্নাত পাওয়া যাবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আজকের এই মাহফিল কবুল করুক, সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আমি খুব ভাগ্যবান মনে করতেছি, কারণ আমার পাশে আমার ডানে যিনি বসে আছে, আমার মাতার তাজ, যিনি আমার উস্তাদ, জিনার কাছে আমি কোরআনের হাফেজ হয়েছি। আলহামদুলিল্লাহ বলেন না? আমি নিজেকে গর্ব মনে করছি, কারণ আমার উস্তাদকে পাশে নিয়ে আমি আলোচনা করতে পারছি। এটা আমার নসিবে, আল্লাহ তাআলা এটা আমার নসিবে দিয়েছে, এটা আমি খুশি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এমন কয়জন মানুষ আছে নিজের উস্তাদকে পাশে নিয়ে ওয়াজ করতে পারে, বয়ান করতে পারে? হুজুর অনুমতি দিয়েছে, এই জন্য আজকে আপনাদের সামনে আমি কিছুক্ষণ আলোচনা করতে পেরেছি। আপনারা আমার হুজুরের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার হুজুরের হায়াতে, রিজিকে, এলেমে কোটি কোটি বরকত দান করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার হুজুর এই শাহী মসজিদের সম্মানিত ইমাম সাহেব, আমার হুজুর হযরত মাওলানা হাফেজ কারি বিল্লাল হুসাইন সাহেব, আমার হুজুরকে এই ভাদুগরের মানুষসহ সবাই চিনে আমার হুজুরকে, ঠিক কিনা? আমি দোয়া করি আমার হুজুরের হায়াতে যেন আল্লাহ তাআলা বরকত দান করে। সকলে বলেন আমিন। আর আমি জানি আমার উস্তাদ একজন আল্লাহর ওলি, মারহাবা কন্যা, এটা আমার বিশ্বাস। কারণ আমি যতটুকু দেখেছি, জেনেছি, শুনেছি, নিজের চক্ষে দেখেছি, আমার উস্তাদ আল্লাহর ওলি। সকলে বলেন না আলহামদুলিল্লাহ। নারে রিসালাত জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার হুজুরের জন্য দোয়া করবেন, আমি দোয়া চাই। আর বিশেষ করে হুজুরের মাধ্যমে, মানে হুজুরের উসিলা দিয়ে আজকের এই বাড়িতে মাহফিল হইতেছে, আমরা চাই এই মাহফিল সারা জীবন হোক, ঠিক কিনা? আমি এখানে যারা রয়েছে আমার কাকার সন্তানেরা, আমি সবাইকে বলবো
কত টাকা কত দিকে চলে যায়। এখনো সময় আছে আল্লাহর রাস্তা দিকে ফিরে আসেন, এখনো সময় আছে আল্লাহ এবং রাসূলের মহব্বত অন্তরে ঢুকান। কারণ এই দুনিয়ার জমিনে নমরুদ ফেরাউন দুনিয়ার জমিনে তারা রাজত্ব করে টিকতে পারে নাই, নাফরমানি করে টিকতে পারে নাই। তাহলে বোঝা গিয়েছে তাহলে বুঝতে পেরেছি এই দুনিয়ার জমিনে যে কোনো সময় আমাদেরকে চলে যেতে হবে, ঠিক কিনা? আমি সবার জন্য দোয়া করি, আর বিশেষ করে এই মাহফিলটা যেন প্রত্যেক বছর হয়। আমরা চাই কি চাই না? আরও জোরে বলুন, চাই কি চাই না? আমরা চাই আমার এই আলোচনা যারা শুনতেছেন সবাইকে আহ্বান করব বেশি বেশি মাহফিল দেওয়ার জন্য। কারণ এই মাহফিল থেকে অনেক কিছু শেখা যায়, ঠিক কিনা? মাহফিলের মাধ্যমে কবরবাসীদের জন্য দোয়ার হয়। কারণ ইচ্ছা করলে অনেকে জুম্মার দিন যাইতে পারে না, কিন্তু মাহফিল হলে সবাই চলে আসে। এখান থেকে একটা দোয়া করলে হয়তো বা কারো হাতের উসিলায় দোয়া কবুল হয়ে যায়, ঠিক কিনা? আর হাদিসে এসেছে 40 জন ইমানদার ব্যক্তি যেই জায়গায় থাকে ওই জায়গায় একজন আল্লাহর ওলি থাকে। কন্যা সুবহানাল্লাহ। একজনের উসিলায় দোয়া কবুল হয়ে যায়।